হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আধুনিক কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব সোলার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা নিজের বন্ধুবান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিও যাতে তারাও যুক্ত হয়ে যেতে পারে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সৌরজগতে কেন্দ্রবিন্দু কোনটি? সৌরজগতের কেন্দ্রবিন্দু কী হবে? সূর্য। পরের প্রশ্ন দেখে নাও, সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? টোটাল কটি গ্রহ আছে? 8টি। কী কী তোমরা জানো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন। পরের প্রশ্ন 3 নাম্বার, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? তোমরা জানো যে মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত। আমার সম্পূর্ণ মনে নেই, কিন্তু আশা করি আমি এই প্রশ্নটি ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল। বৃহস্পতির কতটি চাঁদ মানে উপগ্রহ রয়েছে? 95টিরও বেশি রয়েছে বৃহস্পতিতে উপগ্রহ। পরের প্রশ্ন দেখে নাও, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বড় বলতে গেলে বৃহস্পতি। কোন গ্রহের রিং আছে? কোন গ্রহের রিং রয়েছে? শনি গ্রহে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 365 দিন। পরের প্রশ্ন 8 নাম্বার দেখে নাও, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কতদিন সময় নেই? 27.3 দিন। এই যে পয়েন্ট 3 সেটি তোমরা ঘন্টায় প্রকাশ করে নিও, আমি আর এখানে আলোচনা করছি না। যদি তোমরা করতে চাও, নতুবা এইভাবেই বেশিরভাগ সময় এইভাবেই প্রশ্ন উত্তর দেওয়া থাকে, তাই আমি এইভাবে লিখে রেখেছি। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ হলে হবে শুক্র। পরের প্রশ্ন 10 নম্বর, কোন গ্রহটি সবুজ গ্রহ বলা হয়? পৃথিবীকে সবুজ গ্রহ বলা হয়। কেন বলা হয়? না, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। যে জল রয়েছে সেই জলটিকে আকাশ থেকে সবুজ রঙের দেখায়। কোন গ্রহটি একটি বড় লাল দাগ আছে? বৃহস্পতিতে রয়েছে। চাঁদে বায়ুমণ্ডল আছে কি? চাঁদে বায়ুমণ্ডল নেই। পরীক্ষায় দেই তাই আমি এখানে প্রশ্নটা নিয়ে আসছি। সূর্যের শক্তি কী ধরনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? পারমাণবিক সংকরণ। পরের প্রশ্ন 14 নম্বর, শনি গ্রহে রিংগুলো কী দিয়ে তৈরি? বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি। 15 নম্বর প্রশ্ন, কোন গ্রহটি সবচেয়ে ছোট? কোন গ্রহটি? বুধ সবচেয়ে ছোট গ্রহ। পরের প্রশ্ন 16 নম্বর দেখে নাও, সূর্য কতটা দূরত্বে পৃথিবী থেকে অবস্থিত? প্রায় 15 কোটি কিলোমিটার। কোন গ্রহটি সবচেয়ে ধীরে সূর্যকে প্রদক্ষিণ করে? সবচেয়ে ধীরে বললে হবে নেপচুন। সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহকে কি বলা হয়? এক্সোপ্ল্যানেট। পরের প্রশ্ন, সূর্য কি ধরনের নক্ষত্র? হলুদ বামন। পরের প্রশ্ন 20 নম্বর, কোন গ্রহটিকে বরফের
দৈত্য বলা হয়? ইউরেনাসকে বরফের দৈত্য বলা হয়। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ নেপচুন। বুধ গ্রহের আবহাওয়া কেমন? খুব গরম এবং খুব ঠান্ডা। প্লুটো কোন বছর বামন গ্রহ হিসেবে চিহ্নিত হয়? 2006 সালে। তার আগে তাকে গ্রহ হিসেবে রাখা হয়েছিল, টোটাল নবগ্রহ বলা হতো। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? শুক্র। পৃথিবী উপগ্রহ কোনটি? পৃথিবীর উপগ্রহ একটিই রয়েছে, চাঁদ। কক্ষপথে প্রদক্ষিণ করা কৃত্রিম উপগ্রহের সংখ্যা কয়েক হাজার দেওয়া আছে, ঠিক আছে। সূর্যের হালকা আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। এই প্রশ্নটি ক্লার্কশিপের ফার্স্ট শিফটে এসেছিল। কোন গ্রহটিতে দিন রাতের চেয়ে দীর্ঘ? শুক্রে রাতের চেয়ে দিন বড় হয়। কোন গ্রহটিকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নেপচুন গ্রহটি প্রথম কে আবিষ্কার করেন? জোহান গ্যাল। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমেড। বৃহস্পতির উপগ্রহ। সূর্যের ভরের কত শতাংশ সৌরজগৎ অন্তর্ভুক্ত? 99.86%। পরের প্রশ্ন 33 নম্বর। কোন গ্রহটির চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী? বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী হয়। কোন গ্রহের নাম রোমান যুদ্ধের দেবতার নাম রাখা হয়েছে? মঙ্গল গ্রহের নাম। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? 5500 ডিগ্রি সেলসিয়াস। কোন গ্রহটি ক্লকওয়াইজ ঘূর্ণন করে? শুক্র। বাকি গ্রহগুলি ঘড়ির কাঁটার বিপরীতে দিকে ঘোরে। পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি? পৃথিবীর নিকটবর্তী গ্রহ শুক্র। সূর্যের নিকটবর্তী বললে বুধ হবে। হ্যাঁ। সৌরজগতের কোন গ্রহটি তার উপগ্রহের চেয়ে ছোট? প্লুটো, এখন বামন গ্রহ নামে পরিচিত। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোথায়? অলিম্পাস মন্স মঙ্গল গ্রহে রয়েছে। কোন গ্রহটিকে গ্যাস দৈত্য বলা হয়? বৃহস্পতিকে গ্যাস দৈত্য বলা হয়। পরের প্রশ্ন 41 নম্বর। সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে? বুধ। কোন গ্রহটি আবহাওয়া প্রধানত কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত? শুক্র। পরের প্রশ্ন 43 নম্বর, দেখে নেওয়া যাক। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কত? প্রায় 1/6 গুণ। কোন গ্রহটি তার কক্ষপথে সবচেয়ে বেশি কাত হয়ে থাকে? ইউরেনাস। 18 দিন আমি কি টপিক নিয়ে আলোচনা করব সেই বিষয়ে তোমরা কমেন্টে জানাবে। এই সিরিজটি আমি যেটা শুরু করেছি সেটি চলবে তোমাদের, কিন্তু তোমরা সাবজেক্ট বলতে পারো যে কোন সাবজেক্টের উপর আলোচনা করব, কোন সাবজেক্টের কোন টপিক নিয়ে, সেটি তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, চলো ভালোভাবে পড়াশোনা করো সকলে।